বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি বিনা তেলে মানে অয়েল ফ্রি আলুর দম, সম্পূর্ণ নিরামিষ আলুর দম, তেল ছাড়া, স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য চেষ্টা করেছি। চ্যানেলটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রার্থনা করি। প্রথমেই শুকনো কড়াইতে আমি 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ এবং একটু গোটা জিরে সব দিয়ে শুকনো খোলাতে ভেজে একটা মশলা তৈরি করে নিলাম। মশলাটা ভালো করে ভাজতে হবে। দেখো, শুকনো লঙ্কা আর এলাচটা আমি প্রথমে দিয়ে দিলাম, তারপর গোটা জিরে যখন গন্ধ আসবে তখন দিয়ে তুলে নিতে হবে। এবার আমি সেই কড়াইতে 2 কাপ 2 কাপ নর্মাল টেম্পারেচারের জল এবং 4টে টমেটো কুচি দিয়ে আমি রেখে দিলাম, একটু সেদ্ধ হতে দিলাম। তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার ওই টক দই ফেটিয়ে নিয়ে ওই ভাজা মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আমি ওটা একটা পেস্ট করে রাখলাম। একটা মাখিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখো সব মশলার কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা আলু, তারপরে দিয়ে খোলা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। তারপর কড়াইশুঁটি, সেটাও সেদ্ধ করে নিতেও পারো, নাও নিতে পারো। এখন একটু পুরনো হয়ে এসছে বলে আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার ওইটা দিয়ে দিলাম, কড়াইশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলে আমি এখানে 500 গ্রাম আলুর আন্দাজে সব কিছু দিচ্ছি। আচ্ছা, কুচি করে রাখা কাঁচা লঙ্কা অল্প দিলাম। নুন আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেটা যেমন, সবই ঘরোয়া মশলা। এখানে দেয়া হলো সর্ষে বাটা, পোস্ত বাটা, ওটা 2 চামচ মতন দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। দিয়ে এবার আমি দেব হলো গিয়ে ধনে জিরে, গোলমরিচ, সর্ষে বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা একসঙ্গে আর কি, আদা বাটা, সব মশলা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। সবই ঘরোয়া মশলা। গোলমরিচ আমি একটু ঝাল ঝাল করেছি, খেতে ভালো লাগবে বলে। তোমরা ইচ্ছেও করে তোমাদের ঝাল আর নুনটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই সেদ্ধ করা টমেটো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই জলটার মধ্যে সব দিয়ে। এবার সেটা দিলাম। এবার আমি পরিমাণ মতো গরম জল দিলাম। গরম জল দিতে হবে অতি অবশ্যই, এখানে গরম জল লাগবে, এটাই হলো আসল ব্যাপার। এবার লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে দেব একটু চিনি দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে 2টো তেজপাতা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দেখলাম। মিষ্টিটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, অপশনাল, নাও দিতে পারো। এবার চাপা দিয়ে দিলাম। মাঝখানে কয়েকবার তুলে দেখতে হয়েছে যে কতটা জল আছে না আছে। গ্যাসটা অফ করে দই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এবার ওটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার একটু দেখো, আমি ভালোভাবে কিন্তু ফেটিয়ে ওইটা মশলাটা, যে ভাজা মশলা ছিল সেইটা, জিরে, শুকনো লঙ্কা, আর এলাচ। এবার আমার জলটা শুকিয়ে এলো। জলটা শুকিয়ে এসে এবার ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা ঝোল, ঝাল, তারপরে লবণ তোমরা তোমাদের ইচ্ছে মতো নেবে। আচ্ছা, এবার আমি সেই মশলা ভাজাটার কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। ধনেপাতা আর লেবুর রস, যে কাউকে তুমি না বলে দিতে পারবে, যেটা বুঝতেই পারবে না যে এটা অয়েল ফ্রি, 1 ফোঁটাও তেল নেই, শুধু সেদ্ধর ওপরে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
দুর্দান্ত হয়েছে, তোমাদের বলে দিলাম। একবার হলেও তোমরা খেয়ে দেখো, করে খাওয়ার অনুরোধ রইল। তোমরা ইচ্ছে করলে এখানে ঘি দিতে পারো, আমি কিছুই দিইনি যেহেতু অয়েল ফ্রি, ঘি ঘি ছাড়াই কিছুই নেই। থ্যাংক